কোরআনে কারীমের মাহফিলের আয়োজন যারা করেন আর যারা শুনতে আসেন, লাভ কি? কেন এত সুন্দর চমৎকার আপনাদের প্যান্ডেল উপরের সামিয়ানাটা অনেক সুন্দর, এত সুন্দর আয়োজন কেন হলো? এত ভালো মাইক কেন আনা হলো? কেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো? কি লাভ? তিরমিজি শরীফের হাদিসে এসেছি, আল্লাহর নবী বলেছেন, যারা যেখানে কোরআন শোনার আয়োজন করবে আর যারা কোরআন শুনতে আসবে, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত এবং জান্নাতের দুয়ার খুলে দেয়। আল্লাহর বান্দার যখন নিজের ঘর ছেড়ে এক পাও দুই পাও দিয়ে কোরআন শোনার জন্য রওনা করে দেয়, খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক প্রত্যেক বান্দার পিছনেই 70 জন ফেরেশতাকে নিয়োগ করে দেয়। ফেরেশতারা আল্লাহর বান্দাকে নিরাপত্তা দিয়ে কোরআনের মাহফিলে আনতে থাকে, আর আল্লাহর বান্দা যতগুলি কদম দেয়, যতগুলি পা উঠায় আর পালায়, প্রত্যেক কদমের বিনিময়ে ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহাম লাহু, আল্লাহ তোমার এই কোরআন প্রেমিক বান্দার উপরে রহম করো আর তারে মাফ করে দাও। আল্লাহর বান্দারা বাড়ি ঘর ছেড়ে যখন কোরআনে মাহফিলে বসে যায়, তখন হাজার হাজার ফেরেশতা চতুর্দিক থেকে তারা রহমতের চাদর নিয়ে দাঁড়িয়ে যায়। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাদের জন্য মাগফিরাত কামনা করছি, রহমত কামনা করেছি, এখন কি করব? আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দি যত রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে, কোরআন শুনবে, প্রত্যেকটা শব্দ শোনার বিনিময়ে তাদের আমলনামায় লিখতে থাকো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। যারা এসেছেন তারা হাইরা গেছেন নাকি? যারা এসেছেন তারা হেরে গেছেন, জিতে গেছেন আলহামদুলিল্লাহ কইবেন না? অনেকে বলে মাইকটা একটু ভালো আছে, ঘর থেকে শুয়ে শুয়ে শুনি। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই যে কাতারের বিশ্বকাপ ফুটবল খেলা গেল, এই ছুটিয়া ফাকুরে বৈশা টিভির পর্দায় খেলা দেখা আর কাতারের স্টেডিয়ামে বৈশা খেলা দেখার মর্যাদা কি এক? কথা কয় না কেন? এক। সুতরাং যারা মাহফিলে এসেছেন, রাসূলুল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে যে মাঠে যে ময়দানে কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, সেটি সাধারণ কোনো মাঠ থাকে না, সেটি আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। তো যারা এখন আমার সামনে বসে আছেন, তারা কোথায় আছেন? জান্নাতে। চিল্লায়ে বলেন কোথায় আছে? আর যারা ঘরে আছেন তারাও জান্নাতে নাকি? ওই জান্নাতে একটা আছে, বউয়ের বুক, বউয়ের ভালোবাসা, ওইটাই জান্নাত। বউয়ের বিছানা ছেড়ে যে ব্যক্তি কোরআনের মহব্বতে আসতে পারে না, ওর মতন মুসলমান আমার আল্লাহর দরকার নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই এলাকার কোরআন প্রেমিক, অনেক কোরআন প্রেমিক আপনারা, আমি অনুরোধ করব, অন্তত কোরআনের মহব্বতে আজকে রাতের 2 ঘন্টার জন্য বউয়ের ভালোবাসাকে লাথি মেরে কোরআনের ভালোবাসার দিকে গিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি, রাত 11:05 মাইক পেয়েছি। একটু দেরি হলে কষ্ট হবে আপনাদের। আমি শত শত মাইল জার্নি করে এসেছি এই মাহফিলের জন্য। নিজেও ঈদের আনন্দ বাড়িতে উপভোগ করতে পারিনি, শুধু আপনাদের জন্য। এই জন্য আমি অনুরোধ করব ধৈর্যের সাথে বসার জন্য। কোরআন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আজিব এবং আজিম কিতাব। এর মতন এত মর্যাদাপূর্ণ কিতাব একটিও গোটা দুনিয়াতে কিতাব একটা। গোটা দুনিয়াতে কিতাব কয়টা? একটা। কিতাব মানে কি? বই। কিতাব মানে কি? বই। এটা সাধারণ বই নয়, এটা হচ্ছে কোরআন। এটা কি? তিরমিজি, নাসাই, বুখারী, ইবনে মাজাহ, ইমাম মালিক মুয়াত্তা, তারগীব, তারহিব, ফাতুল কাদির, যত আছে ওইগুলি হলো ফিকহ, উসুল, আদব যা আছে সব কোরআনের ব্যাখ্যা
কোরআনকে বুঝাবার জন্য ওইগুলি শাখা প্রশাখা, মূলত বই হচ্ছে একটা, মূলত কিতাব হচ্ছে একটা, যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সেই কিতাব। সুতরাং একটি কিতাব, আল কিতাব, সম্পূর্ণ একটি মর্যাদাপূর্ণ কিতাব। এটার মর্যাদা কত, সুবহানাল্লাহ। এটার মর্যাদা বুঝাতে কি আমি বলি যে কারো ঘরে যদি 5 কেজি ডায়মন্ড থাকে, চিনেন তো ডায়মন্ড? ডায়মন্ড মানে কি? হীরা। হীরা জোরে বলেন কি? 5 কেজি হীরার চাকা টুকরা যদি কারো ঘরে থাকে, যার ঘরে থাকবে শুধু সেই নয়, তার 14 গোষ্ঠী আয় রুজির খাওয়া দাওয়ার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এটা বাইঙ্গা বাইঙ্গা বিক্রি করে খেয়ে যেতে পারবে 14 গোষ্ঠী। কিন্তু 5 কেজি ডায়মন্ডের চাকার চাইতে, কয়েক লক্ষ টন হীরার চাকার চাইতে শ্রেষ্ঠ একটা ডায়মন্ড আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, আমার হাতে আছে। তার নাম হলো আল কোরআন। যদি এই ডায়মন্ডের মর্যাদা আমরা বুঝতে পারতাম, এই জাতির কপাল ভালো হয়ে যেত, জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেত। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থা জিরো, আর শ্রেষ্ঠ শিক্ষার নাম হলো কোরআন, ওহী জ্ঞান। এই জ্ঞান দিয়ে আল্লাহ পাক, আল্লাহ নবী জিরো থেকে জিরো মতো ব্যক্তিকে হিরো বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমরের নাম শুনেন নাই? সারা দুনিয়া জুড়ে যদি একটা জিরো লেখেন, শূন্য লেখেন, ওমর এত বড় শূন্য ছিল। সেই ওমর কোরআনের কাছে এলেন। কোন একদিন তিনি আল্লাহ নবীর উপরে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য, নবীজিকে গালিগালাজ করার জন্য নবীজি কাবা শরীফে যখন যান, সেই সময়টাকে উপলব্ধি করে বিশ্ব নবী কাবা ঘরে পৌঁছার আগে ওমর কাবা ঘরের এক পাশে দাঁড়িয়ে যায়। সিরাতে সরওয়ারে আলমের ভিতরে এলো, ওমর দাঁড়িয়ে আছি কাবা শরীফের পাশে। মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদের অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই মুহাম্মদ কাবা শরীফের চত্বরে প্রবেশ করেছেন। আল্লাহ নবী একটা মিনিট সময় নষ্ট না করে তিনি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত শুরু করে দিয়েছেন। ওমর মনে মনে ভাবলেন, মুহাম্মদের কাজ শেষ করুক, এরপর আমি আমার কাজ শুরু করব। মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফের এক পাশ থেকে শুনতেছে, মুহাম্মদ নামাজ পড়ে, নামাজের ভিতরে কি যেন পড়ে, এত সুন্দর লাগে, এত মজা লাগে, এত মধুর লাগে। ওমর কতক্ষণ শোনার পরেই এবার ওমর মনে মনে ভাবে, ওমরকে কোন জিনিস শিখাইয়া দিচ্ছে। কে শিখাচ্ছে? কোন জিনিস শিখাচ্ছি, অথবা কোন ভূতে শিখাচ্ছে, না হয় মুহাম্মদ এত সুন্দর কালাম, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী কোথায় শিখলো? ওমর মনে মনে ভাবতেছেন। এমন সময় আল্লাহ নবী নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করে ওমরের মনে জেগে উঠা প্রশ্নের জবাব দিয়ে শোনায়া দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি এক সম্মানিত দূতের আনিত কালাম। এটা জেনে শেখানো কোনো কালাম নয়, ভূতের কোনো কালাম নয়। এবার ওমর খুব ভালো করে তাকাইয়া দেখলো, শুনতেছে কান লাগাইয়া। বিশ্বনবী যা পড়েন, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কি অপূর্ব মিল। এখানে অনেক আলেম ওলামা আছেন, সামনে আমার ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন আছেন। কোরআন যখন পড়েন দেখবেন থেমে থেমে যদি আপনি পড়েন, এটাকে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের বই। আবার যখন এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাইয়া পড়বেন, মনে হবে যেন এটা দেখে যখন আপনি মিলাইয়া পড়বেন, সাহিত্যের মতন মনে হবে। আর থেমে থেমে পড়লে এটাকে মনে হবে দুনিয়ার শ্রেষ্ঠ কবিতার বই। যেমন
ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না সবাই? পারেন কিনা? প্রত্যেক অক্ষরে কয় নাকি জানেন? এত মাহফিল, 27 বছর মাহফিল হয়, ঠাস করে জবাব দেওয়ার কথা আপনারা হুজুরা বলে না? নিশ্চয়ই বলে, আপনারা মনে রাখেন না। কোরআন সেই কিতাব, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। আল্লাহ নবী বলেছেন, যেই নারী বা যেই পুরুষ কোরআনের উপরে ঈমান আনার পরে কোরআন থেকে একটা হরফ, একটা অক্ষর তিলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 করে নেকি লিখে দেয়। পৃথিবীতে কোন কিতাব পাবে? আমি তো বলি যে এই যে রমজান মাসটা গেল, সারা পৃথিবীতে, সব গোটা পৃথিবী বাদ দিলাম, শুধুমাত্র রমজান মাসে কাবা শরীফের চত্বরে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হলো, এক মাসের কোরআন তেলাওয়াত যেই পরিমাণ পড়া হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ওদের ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, এর ভাই কি হয়? আপনি শুধু ডায়নামা চালা রাখতে বলেন, কারণ দরকার নেই, শুধু ডায়নামা চালা রাখতে বলেন। সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা কারেন্টের লাইন দেওয়া দরকার, শুধু জেনারেটর চালু রাখতে বলেন। সমস্যা মাইকে লাইন দিতে দেরি হয় কেন ওদের, বুঝলাম না। বুঝলাম না, জি সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এক মাসে কোরআনে কারীম যে পরিমাণ তেলাওয়াত হয়, এই সমস্ত অমুসলিমদের কিতাব সারা বছর নয়, শুধু 50 বছরেও এই পরিমাণ তেলাওয়াত হয় না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম এত মজার কিতাব, পড়লে পরে প্রতি হরফে 10টা নেকি পাওয়া যায়। সবাই আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? কোন কবিতার মতন মিল আছে নাকি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে কবিতা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বকের ছা। কবিতার মধ্যে মিল আছে নাকি নাই? আছে। কোরআনের মধ্যে মিল আছে। ওমর মনে মনে ভাবছে,
মুহাম্মদ কবি হইল কবে? মুহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মুহাম্মদ কবিতা শিখলো কোথায় থেকে? মুহাম্মদ যা কিছু নামাজের ভিতরে তেলাওয়াত করে, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেল। এমন সময় আল্লাহ নবী নামাজের ভিতরে আরেকটা আয়াত তেলাওয়াত করে ওমরের মনের প্রশ্নের জবাব দিয়া দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। চিল্লায় করে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এটা কোনো শায়েরের রচিত কোনো কবিতা নয়, কবির কোনো কবিতা নয়। এই কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্য তোমাদের মনে সব কথাগুলি জাগে। এবার ওমর মনে মনে ভাবে, কি আশ্চর্য বিষয়, আমি মনে মনে দুইটা কথা ভাবলাম, দেখি দুইটা কথার জবাব ওমর তার তেলাওয়াতের মধ্যে দিয়ে দিল। মনে হয় মুহাম্মদ বড় কোনো জাদুকর বা কোনো কাহেন হয়ে গেছে। জাদুকর না হইলে পরে মনের খবরগুলি কেমনে জানে? আল্লাহ নবীকে আল্লাহ পাক ওমরের মনের তৃতীয় প্রশ্নের জবাবটাও শিখাইয়া দিলেন। বিশ্ব নবী নামাজের মধ্যে পড়ে ওমরের মনের তৃতীয় প্রশ্নের জবাবটা শোনায়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কাহিনীর কথা নয়, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা কোরআনের প্রতি ঈমান কম আনো। ওমর বলে, আরো বিপদে পড়লাম। এটা কবির কথাও নয়, জেনের কথাও নয়, কোনো কাহিনীর কথাও নয়। তাহলে মুহাম্মদ কি পড়ে? আল্লাহ নবী নামাজের মধ্যে শেষ প্রশ্নের জবাব দিয়ে বুঝাইয়া দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী শোনাইয়া দিলেন, এতক্ষণ পর্যন্ত যা তেলাওয়াত হলো এটা হলো আরশের মালিক আল্লাহর নাজিল করা কালাম। আমার ভাইয়েরা, বাবারা, ওমর কোরআন শুনল, কোরআনের সাথে ওমরের একটা সম্পর্ক হয়ে গেল। কোন এক সময় আবু জাহেল ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা কেটে আনতে পারবে ওকে আমি 100 উট পুরস্কৃত করব। ওই মজলিসের মধ্যে ছিলেন আবু জাহেলের প্রধান ডান হাত, নাম হলো ওমর। ওমর খোপ থেকে তরবারি বের করে বলছে, আবু জাহেল, আমি পারবো মুহাম্মদের কল্লা কেটে আনতে, পুরস্কারটা দেবে কিনা? বলে, অবশ্য দেব। ঘটনা অনেক লম্বা, আমি শিক্ষণীয় জায়গাটুকুন বলি। ওমর ছুটে চলল আল্লাহ নবীর সন্ধানে, বিশ্ব নবীর কল্লা কাটবে আর নেতা তাকে 100 উট পুরস্কৃত করবে। এমন পুরস্কারের জন্য যখন ওমর তরবার নিয়ে দৌড়াতে লাগলো, খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ নবীর খবর পেয়ে গেল। গুহার সামনে দাঁড়িয়েছেন নবীর একজন সাহাবী। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের ছেলে ওমরের হাতে নাঙ্গা তরবারি, রোদের আলোতে তরবারি ঝিকমিক করে এইদিকে ছুটে আসতেছে, না জানি কোন বিপদ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, সাহাবী, তুমি গুহার ভেতরে চলে যাও, তোমরা সবাই সেভে থাকো, আমি আল্লাহ নবী একাই ওমরের মোকাবেলা করবো। আল্লাহু আকবার। নেতা কারে কয়? আপনাদের এলাকায়ও নেতা আছে, আমাদের দেশেও নেতা আছে। নেতা কর্মীদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দেয়, গোলাগুলি করো, জীবন গেলে তোর যাবে, সন্তান হারালে তোর মা হবে, বিধবা হলে তোর স্ত্রী বিধবা হবে, আমি নেতার চেহারা ঠিক থাকুক। চিল্লায় এখন ঠিক কিনা? এ হচ্ছে দুনিয়ার নেতাদের বৈশিষ্ট্য। আর বিশ্বনবীও নেতা। নেতা সাহাবীকে বলতেন, সাহাবী, তুমি ভিতরে চলে যাও, নিজেকে সেভ করো, আমি মুহাম্মদ ওমরের মোকাবেলা করব। আল্লাহু আকবার। গুহার মুখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, হাতে কোনো তরবারি নাই। ওমর পাগলা ঘোড়ার থেকে লাফ দিয়ে নামলেন, খোপ থেকে তরবারি বের করে উঁচা করলেন। এবার আল্লাহ নবী ওমরের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকালেন। এবার ওমরের রাগান্বিত চেহারা দেখে ওমরের দিকে তাকাইয়া বিশ্ব নবী মুস্কি হাসি দিলে। ওমর তো এটা পাগল নাকি? আমি এসেছি ওর হত্যা করার জন্য, ও একা, ওর দলবল কেউ নাই, ও আমার দিকে হাসি মারে, ব্যাপারটা কি?
হযরত ওমরের কিছুক্ষণের মধ্যে নবীজির মুস্কি হাসি দেখে কলিজার ভিতরে চিপ মারলো, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশ্বনবী প্রশ্ন করলেন, ওমর কেন এসেছো, কি জন্য এসেছো, হাতে তরবারি কেন? ওমর পরবর্তীতে বর্ণনা করেন, বিশ্বনবীর চেহারার দিকে তাকাইলাম, আমি এত সুন্দর মুহাম্মদ এর আগে আর কোনোদিন দেখি নাই। কি সুন্দর চেহারা, কপালটা চৌড়া, চোখের ব্রুগুলি মেয়েরা যেমন ব্রু প্লাক করে এরকম ব্রু প্লাক করা, নবীর নাকটা সরু, নবীর দুইটা ঠোঁট গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের। হুজুর ওমর দিকে তাকিয়ে যখন হাসি দিলেন, ওমর বলছেন মনে হয় যেন কালো মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকায় গেছে। কোন সুবহানাল্লাহ। কবি লিখছেন, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানি তো গোলাপে বেলি। এত সুন্দর আমার নবী। হযরত ওমর বলেন, নবী আমার দিকে তাকায় হাসি দিলেন, আর আমার ভিতরে তুফান শুরু হয়ে গেল। আমি বললাম, মুহাম্মদ, নেতা বলেছে পুরস্কার দিবে, পুরস্কারে লোভে এসেছি তোমাকে হত্যা করার জন্য, কিন্তু তোমার এত সুন্দর চেহারা দেখে, তোমার প্রশ্ন শুনে আমার সকল রদ বদল হয়ে গেল। আমি তোমাকে তো হত্যা করব না, বরং আমার মাথা, আমার জীবন তোমার কদমে উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, হযরত ওমর তাৎক্ষণিকভাবে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরা, ওমর ছিলেন বিশ্বজোড়া জিরু। এই কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক তাকে এত বড় হিরো বানায় দিলেন। নবীজি বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। লাকানা ওমর, আল্লাহ যদি কাউকে নবী বানাতে চাইতেন অবশ্যই ওমরকে নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টা? ডায়াগনস্টিক সেন্টারে ঢুকিয়ে দিছি আপনাদেরকে। একবার সুবহানাল্লাহ বললে নেকি কয়টা জানেন না? এই জন্য মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না। সুবহানাল্লাহ আপনি যদি একবার বলেন, বিশ্ব নবী বলেছেন সুবহানাল্লাহ লিখতে 9টা অক্ষর। জোরে করে কয়টা অক্ষর? সুবহান লিখতে 5 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর, এই হলো 9 অক্ষর। একবার যখন সুবহানাল্লাহ বলবেন, প্রত্যেক অক্ষর যদি 10 নেকি দেওয়া হয়, কম পক্ষে 90টা নেকি আপনার আমলনামে লেখা হয়ে যায়। একটা নেকির জন্য কিয়ামতের দিন তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলেও একটা নেকির সমান আপনি ওই দাম, ওই মূল্য আপনি পাবেন না। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা সে কোরআন শুনতে এলাম। এই কোরআনের কথা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কোরআনের তাফসীর করে শেষ করা যাবে না। এটা কার কথা? জোরে করে কার কথা? আল্লাহ পাক কোরআনের প্রশংসা করতে গিয়া বললেন, আল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, লেখার জন্য, বলার জন্য যদি তাম পৃথিবীর সব সমুদ্রের পানিগুলিকে কালি বানানো হয়, সব সমুদ্রের পানিগুলি শুকাইয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এ হচ্ছে সে কোরআন। আজকে এই কোরআন মুখস্থ করেছে 2 জন হাফেজ। কয়জন হাফেজ? 2 জন হাফেজ। 2 জন হাফেজের মাথায় আমরা পাগড়ি পরালাম। 30 পারা কোরআন 2 জন হাফেজের সিনার ভিতরে, মেমোরির ভিতরে কে ঢুকাইয়া দিলেন? জোরে করে কে ঢুকাইয়া দিলেন? আমার আল্লাহ পাক। আমাদের কক্সবাজারের ছেলে মুশফিক, সে 40 বছর পরে
একমাত্র ছেলে ইরানের বুকে সে ফার্স্ট হয়ে এসেছে। আল্লাহু আকবার। কয়েকদিন আগে সেনেগালে, আফ্রিকার সেনেগালে আমাদের আবু রাইহান, আমরা গত অক্টোবরে একসাথে সৌদি আরবে আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার মাহফিল ছিল। তা আবু রাইহান, নাজমুস সাকিব এবং তাকরিম আমরা একসাথে বিমানে গিয়েছি। আবু রাইহান সেনেগালে ফার্স্ট হয়েছে, তাকরিম কয়েকটা দেশে ফার্স্ট হয়েছে। আজকে আমরা ওই মাদ্রাসায় এতিমখানার দুইটা ছেলের মাথায় পাগড়ি পরাতে পেরে আমরা আনন্দিত করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনটাকে আমরা বুঝি না। আপনারা তো লোক কম, আমি কার সামনে কথা বলবো? আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? না উঠা বসা করবে? আমি এখনো তাফসির কিন্তু শুরু করি নাই, যদি আপনারা ধৈর্যের সাথে বসে আমি তাফসির শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম এই কিতাব এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন এক দেশে জন্ম নিলাম, এই কোরআন সারা রমজান মাসে নৌকাতে, লঞ্চে, স্টিমারে, রেডিওতে, টেলিভিশনে, মসজিদে, কাবার অঙ্গনে সর্বত্র কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়। কিন্তু দুর্ভাগ্য, আমার বাংলাদেশের প্রাণ কেন্দ্র শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে আগে প্রাচ্যের অক্সফোর্ডের সাথে তুলনা করা হতো, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যখন ইফতার মাহফিল করা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তখন পুলিশ সেখানে পিটাইয়া রোজাদারদেরকে আহত করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ইফতার মাহফিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইরা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমনা বটমূলে সর্বত্রই গান হতে পারে, নাচ হতে পারে, নর্তকীরা নাচতে পারে, গাইতে পারে, কিন্তু আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেয় না, যারা ইফতার মাহফিল করতে দেয় না, এই সমস্ত জালিমদের বিরুদ্ধে গাইবান্ধাবাসী রুখে দাঁড়াতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআন বিরোধীদের জায়গা, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, এরা নিশ্চিত, এরা অতি সামান্য সময়ের ব্যবধানে আল্লাহর গজবে নিপতিত হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জমিন কার? আরো জোরে বলতে হবে জমিন কার? হাত উঁচা করে বলেন জমিন কার? কোরআন কার? এখানে কত হবে কার? আল্লাহর কথায় যারা বাধা দিবে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা গজব। চিল্লায় এখন কয়টা গজব? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে নারাজ হয়ে যায়, আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা শাস্তি, 2টা গজব। একটা হলো দুনিয়ার মান সম্মান, দুনিয়ার অর্থ কড়ি, দুনিয়ার চলাফেরা সবকিছু তাদের জন্য আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আর পরকালের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলবে, চোখ থাকবে, চোখে দেখবে না। তারা কি বলবে তখন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে চোখে দেখতাম, এখন কেন চোখে দেখি না? আমার আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই বেয়াদব, দুনিয়ার বুকে আমার কোরআনের সাথে বেয়াদবি করেছিস, আমার কোরআনের দাড়িদের সাথে বেয়াদবি করেছিলি, আমার কোরআনের দাড়িকে জমিন থেকে পরিকল্পিতভাবে বিদায় করেছিস, হত্যা করেছিস। দুনিয়াতে কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলি, আজকে আমি আল্লাহ পাক তোদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলে যান, কারো থেকে মুখ ঘুরাইয়া নেন, আপনাকে কে বাঁচাবে বলেন? বাঁচাবার কেউ আছে? আপনার নেতা, আপনার নেত্রী কেউ বাঁচাবে? সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করবেন,
কোরআনের দাড়িদের সাথে বেয়াদবি করবেন না। যারা আলেমদের সাথে বিগত দিনে বেয়াদবি করেছেন, পাই পাই করে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। চিল্লাই এখন ঠিক কিনা? এই কোরআনের বাংলাদেশে, বাংলাদেশ নামক কোরআনের বাগানে প্রস্ফুটিত যে গোলাপ ছিল, সেই গোলাপকে 13 বছর তোমরা বন্দী করে রেখেছ। তার জীবনের শেষ মাখা বধু মাখা কথাগুলি জাতিকে শুনতে দাও নাই। মুক্তুর দাদার মতন কথাগুলি শুনতে দাও নাই। আমি সেই কোরআনের পাখির দীর্ঘদিন খাদেম ছিলাম। জুতাগুলি পরিয়ে দিতাম, মাথার টুপিটা পরিয়ে দিতাম। আমার ভাইরা 2001 সাল থেকে 2005 পর্যন্ত আমি তার খেদমতে ছিলাম। এটা সোনার টুকরা ছিলেন। যত মাহফিল করেছেন, রাতের 3টা বাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। যত রাত মাহফিল করেছেন, রাতে 3টায় তাকে আমি তাহাজ্জুদের নামাজে, আমি যাই নামাজে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেই মণিমুক্তা খচিত উপদেশমালা কোরআনের দাওয়াত থেকে জাতিকে তোমরা বঞ্চিত রেখেছো। 13টা বছর দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো। হাসি মুখে হাসপাতালে ঢুকলো, মৃত হয়ে বের হলো। জবাব একদিন এই জাতির সামনে দিতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আমরা সাইদির গোলামি করি না। আমরা সাইদিকে অনেকগুলি জীবন দিয়ে, রক্ত দিয়ে ভালোবাসি শুধু একটা কারণে, সাইদির জবানে ছিল আল্লাহর কোরআনের ধরি। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের কথা যারাই বলবে আমরা তাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বলে? সুতরাং এই কোরআনের জন্য আমাদের অনেকগুলি ফুলের কলি ঝরে পড়ে গেছে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমরাও তাদের পথের প্রতীক হতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে করে আমিন। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, নিজামী সাহেবের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। ঠিক কিনা? তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোরে করে আমিন। আমার ভাইরা, আমি অনেক লম্বা ভূমিকা দিয়ে দিয়েছি। শেষ ভূমিকার শেষে আমি এতটুকুর কথা আপনাদেরকে বলতে চাই। আজ পরিকল্পিতভাবে গোটা জাতির সন্তানদেরকে কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে বিমুখ করা হচ্ছে। দরকার ঠিক কিনা? আজ আমাদের সামনে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা ছুড়ে দিয়েছে। নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার দেশের ছেলে মেয়েদেরকে শরীফ থেকে শরীফা বানাইয়া আপনার প্রকাশ্যে জানা ব্যভিচার রাস্তা খুলে দেওয়া হচ্ছে। চিল্লা বলো ঠিক কিনা? এই নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতেই হবে। চিল্লা বলো ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের 92% মুসলমানের কোন সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনের শিক্ষার সাথে। চিল্লা বলো ঠিক কিনা? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আবু বকরের গল্প, ওমরের গল্প, নবীর ভালোবাসা, মায়ের ভালোবাসা, এই সব শিক্ষা ব্যবস্থাকে তারা বাদ দিয়ে তার গরুর পূজা, গরুর পেশাব খাওয়া, গরুর গোবর পূজা করা, মূর্তির বই দিয়া, মূর্তির ছবি দিয়া ক্লাস 6 এর ইসলামের শিক্ষা বইকে ভরে দিয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? এর দ্বারা প্রমাণিত হয় আমার ওলিউল্লাহর দেশ, আমার কোরআনের দেশ বাংলাদেশের সন্তানগুলিকে ওরা পরিকল্পিতভাবে হিন্দুবাদী, নাস্তিকবাদী বানাতে চায়। আপনারা কি এটাকে মেনে নিবেন? এই শিক্ষা ব্যবস্থা মেনে নিবেন? এই শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করা হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমি আজ এসেছিলাম অনেক মনে বড় আশা নিয়ে, কিন্তু হয়তো পরিবেশের কারণে, গরমের কারণে, ঈদের আনন্দের কারণে আপনাদের উপস্থিতি ওই রকম নেই। তারপরও আমি চেষ্টা করব আপনাদের ইমানকে জাগ্রত করে দেওয়ার জন্য। আমরা সবাই কিন্তু ইমানদার, আমরা ইমানদারা ঘুমিয়ে আছি, ইমান নিয়ে আমরা ঘুমিয়ে আছি। আর আবার ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের বোনেরা রক্তাক্ত হচ্ছে, ছোট ছোট শিশু কিশোর, এদের গাল কেটে পাথরের আঘাতে, বোমার আঘাতে রক্ত ঝরছে। আমরা হরেক রকম পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, বুট দিয়ে, হালিম দিয়ে অনেক রকম ইফতার করি আমরা, কিন্তু ফিলিস্তিনের শিশুরা একটু আটার দিয়ে ঝোল বানাইয়া একটু জাউ খাওয়ার জন্য ওরা লাইন ধরে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এই চিত্রগুলি দেখলে আমাদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। জনগণ ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? এরকম ঈদের আনন্দ যেন আমাদের কাছে অপরিপূর্ণ। আমার মসজিদে এবারে বাংলাদেশের একজন শহীদের স্ত্রী নামাজ পড়েছে, আমার ঢাকার মসজিদে, আমি নাম বলবো না, শহীদের স্ত্রী। তাকে তো শহীদ করা হলো, তার ব্যারিস্টার ছেলেকে গুম করা হয়েছে। সেই ছেলের দুইটি কন্যাকে নিয়ে দাদু এসেছে আমার মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। আমি শোনার পরে, মহিলা মানুষ তো, তাকে তো দেখতে পারিনি, ইচ্ছে করেছে তার দুইটা পাও ধরে আমি কদম বুচি করি। আমার ভাইরা, কত হাসি নাকি! আমার ওয়াইফ বলেছে ওরা স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, এরপর তাদের মুখে কি হাসি, মনে কোনো দুঃখ নেই। এই সমস্ত শহীদদের কথা যখন মনে হয়, তখন ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। যখন ঠিক কিনা? আমরা ঈদ করি ঠিকই, আনন্দ করি, তবে আমাদের আনন্দটা হচ্ছে কিঞ্চিৎ পরিপূর্ণ নয়। এজন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঠিক কিনা বলেন? এই সমাজে, এই রাষ্ট্রে যতদিন পর্যন্ত আল্লাহর আইন, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে, এই শহীদদের রক্তের বদলা যেই পর্যন্ত না নিতে পারবো, আমাদের ঈদ কখনো পরিপূর্ণ হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন দুঃখে সুখে ভরা, যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন দুঃখে সুখে হারা, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ মেঘে ঢাকা যা চিরদিন। ঠিক কিনা বলেন? ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, সেখানে মানুষের হৃদয় আবেগ থাকে না, থাকে না অমলিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনকে তুমি সব প্রকারের শাসন আর আল্লাহর কোরআনের আইন দিয়ে চলার জন্য তুমি কবুল করো না। জোরে করে আমিন। এই জন্য দরকার হচ্ছে আমাদেরকে, আপনাদেরকে, মা বোনদেরকে ঘুম থেকে জেগে উঠতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা শুধু তসবির দানা টিপলে চলবে না। চিল্লায় বলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ সকালবেলা 1 লক্ষ বার, রাতের বেলা 1 লক্ষ বার পড়ে পড়ে ঘুমাবে।
আপনার শাসন ব্যবস্থা চালাবে, রাষ্ট্রে থাকবে, মসনদে থাকবে জালিম আর কোরআন বিরোধীরা। এই জন্য এই কালিমা তসবির দানার ভিতরে টিপার জন্য আসে নাই। এই কালিমার হক হচ্ছে এই ময়দানে কালিমার দাবি নিয়ে, ময়দানে কোরআনের দাবি এবং কালিমার দাবি দিয়া মুমিনদেরকে ময়দানে ঝাঁপায়া পড়তে হবে। সেজন্য আমাদেরকে ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আসুন আমরা একটু তেলাওয়াত করি, এরপর আমরা কথা শুরু করি। আপনাদের ধৈর্যের বাহির আমি কোনো কথা বলবো না। যতদূর শুরু করা যায় ইনশাআল্লাহ আমরা অল্প সময় শেষ করে দিব। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল-আনকাবুত মাক্কিয়া। সূরা আনকাবুত এটি মক্কা অবতীর্ণ হয়েছে। কেউ কেউ বলেছেন এর কিছু অংশ মদিনাতেও অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে রয়েছে 85টি আয়াত, রয়েছে 69টি আয়াত এবং সূরাটি হচ্ছে 85 নম্বর সূরা। রুকু রয়েছে 60টি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, খুব ভালো করে শুনুন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদি। এই বিচ্ছিন্ন অক্ষরের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। আহসিবান নাসু আন ইউতরাকু, লোকেরা কি এই কথা মনে করে যে আমাদেরকে ছেড়ে দিবে? আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই কি আমাদেরকে ছেড়ে দিবে? ওয়া হুম লা ইফতানুন, আমাদেরকে কোনো পরীক্ষা করবে না, আমাদেরকে কোনো পরীক্ষা করবে না, এই কথা বললেই কি আমাদেরকে ছেড়ে দিবে? সম্মানিত ভাইরা, এই হচ্ছে আয়াতের সরল তরজমা। এই আয়াতের উপর যদি আমি দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইতিহাস দিয়ে কথা শুরু করি, তো এইরকম প্রতিদিন 2-2.5 ঘন্টা কথা বললে অন্তত কম পক্ষে একটি আয়াতের উপরে 3 দিন সময় লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ এক একটি অক্ষর এক একটি কিতাবের মতো, কোরআনে এক একটি শব্দ এক একটি কিতাবের মতো, এক একটি আয়াত এক একটি কিতাবের মতো। প্রিয় ভাইরা, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লা। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? সবাই পড়েন লা ইলাহা। সবাই জোরে পড়তে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আরে ভাই জোর নাই আপনাদের, জোরে পড়েন না লা ইলাহা, জোরে লা। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা। আকুলে ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, লোকদের মধ্যে যারা মনে করে আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, আমার জন্ম মুসলমানদের ঘরে, আমি তো মুসলমান, নামাজ কালমা পড়ি, আমি তো মুক্তি পেয়ে গেলাম, আমি তো নাজাত পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তখন নাজিল করেন যখন মক্কার বুকে লোকেরা ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে কিছু লোক মদিনাল মুনাওয়ারা হিজরত করে চলে গেল। মদিনা লোকেরা মক্কাবাসীদের কাছে চিঠি লিখলো, ও মক্কার ভাইয়েরা, একসঙ্গে ছিলাম, বড় হয়েছি, খাওয়া খেয়েছি, তোমরা যারা ঈমান এনেছো আমাদের মতন যে পর্যন্ত ওই কুফরি এলাকা ত্যাগ করে মদিনায় না আসবে, হিজরত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। এই চিঠি পাওয়ার পরে মদিনার যে মুসলমানেরা আছে তাদের বন্ধুরা মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা করেছে, পিছনে আবু জাহেল, উতবা, শাইবা কাফিরদেরকে লেলাই দিল, তাদেরকে চিল্লায়ে চিল্লায়ে বলো, তাদেরকে ধাওয়া করো আর বলে দাও, হে নব্য মুসলিমেরা, মুহাম্মদের অনুসারীরা, তোমরা যদি এই মক্কায় থাকা অবস্থায় আমাদের সাথে তাল মিলিয়ে চলো, আমাদের দেবতার কোনো বিরোধিতা না করো, নেতাদের বিরুদ্ধে কথা না বলো, তোমাদের ঈমান নিয়ে তোমরা থাকতে পারবে, কেউ তোমাদের উপর কোনো আঘাত করবে না। এই কথা শোনার পরে অনেকেই মুখ ঘুরে দাঁড়ালো, আমরা চুপিচাপি থাকবো, নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আবার কিছু নেতাদেরকে, কিছু ইমানদারদেরকে লোভনীয় প্রস্তাব দিল, যদি তোমরা মুহাম্মদের কালেমা ছেড়ে দিতে পারো তাহলে মক্কার বুকে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, ঘর দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। কিছু দুর্বল প্রকৃতির ইমানদারেরা সরকারের পক্ষ থেকে এমন লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেই অনেকেই বলে যে এখন ঈমানটা ছেড়ে দেই, নেতাদের কথা মতো চলে জীবন বাঁচাই, গা বাঁচাই, আর এক সময় আমরা ভালো ঈমানদার হয়ে যাব, নামাজি হয়ে যাব। নাউজুবিল্লাহ। এরকম একটা চিত্র আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন না দেখেন নাই? কথা কয় না কেন? দেখেন নাই? বাংলাদেশের আমাদের মতো লম্বা জামা পরা, পাগড়ি পরা, টুপি মাথায় দেওয়া, লম্বা লম্বা দাড়িওয়ালা খানকার পীর মুরিদ, অসংখ্য পীরেরা, অসংখ্য আলেমেরা নিজের পিঠের চামড়া বাঁচাবার জন্য তারা বাতিলের সাথে হাত মিলিয়েছে। দরকার ঠিক কিনা? ওদেরকে ঢাকার সরওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করতে দেয় হাজার হাজার লাখ জনতা নিয়ে, কিন্তু আমরা যখন 10 জন নিয়ে মসজিদের মধ্যে কোরআনের তালিম করি তখন আমাদেরকে অ্যারেস্ট করা হয়। তাহলে তাদের প্রোগ্রাম, তাদের কালেমার দাওয়াত আর আমাদের কালেমার দাওয়াতের মধ্যে আকাশের পাতালে পার্থক্য আছে। চিল্লায় বলো ঠিক কিনা? ওরা কালেমার দাওয়াত দিলে অ্যারেস্ট হয় না, বরং পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়, আর আমরা কালেমার দাওয়াত দিলে ইফতার মাহফিল করতে গেলে আমাদেরকে বন্দী করা হয়। তার মানে আমাদের কালেমার দাওয়াতের মধ্যে আগুনের কণা প্রজ্বলিত হয়। আমাদের কালিমা অমুসলিম আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অসত্যের বিরুদ্ধে কথা বলে, জুলমের বিরুদ্ধে কথা বলে, অসহায় মানুষের পক্ষে কথা বলে, নিরীহ মানুষের পক্ষে কথা বলে, জালিমদের বিপক্ষে কথা বলে। এই জন্য তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। প্রিয় ভাইরা, তখন কিছু আলেম গা ঢাকা দিয়েছে, তারা বাতিলের সাথে হাত মিলিয়েছে। অনুরূপ ভাবে 1500 বছর আগে যারা ঈমান এনেছিল, কাফেররা যখন বলেছে যদি তোমরা মুহাম্মাদের কালেমা ছাড়তে পারো, আমাদের সাথে তাল মিলাইতে পারো, তাহলে তোমরা নিরাপদে থাকবে। এমন সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করে শোনায়ে দিলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি এই কথা মনে করেছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমরা মুক্তি পেয়ে যাব, আমাদের কোনো পরীক্ষা করা হবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো,
যেই কালেমা তুমি পড়েছো, এই কালেমা যদি তুমি বুঝতে পারতেই, তাহলে তুমি কখনো কালেমাকে বুকের ভিতরে দামা চাপা দিয়ে রাখতে পারতে না। এই কালেমা বুঝেছিল ফিরাউন, এই কালেমা বুঝেছিল নমরুদ, যার কারণে নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধেই লেগে গেল, ফিরাউন মুসার বিরুদ্ধে লেগে গেল। এই কালেমা বুঝেছিল আবু জাহেল, উতবা, সাইবা, যার কারণে মুহাম্মদের নেতৃত্ব তারা মানতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি ব্যাখ্যা করার সময় নেই, আপনাদের ধৈর্য কম। ইলাহ শব্দের রয়েছে প্রায় 21টি অর্থ। আল লিসানুল আরব নামক অভিধান, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে ইলাহ শব্দের ব্যাখ্যা করতে গেলে বুঝবেন। ইলাহ শব্দের অর্থ কয়েকটা, আমি সংক্ষেপে বলে দিই আপনাদের বুঝার জন্য। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে রিজিকের মালিক, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। এবার আপনি মিলান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপনার আশ্রয়দাতা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপনার রিজিকের মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি পড়েন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও নাকি? আমি আল্লাহ বলে দিচ্ছি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় কয়েকটা কাজ করতে হবে। এক নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে করে আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। দুই নম্বরে রাসূলের আদর্শ দিয়া জীবন চালাবার সিদ্ধান্ত নিতে হবে। রাসূল খাইছে কেমনে, রাসূল চলেছেন কেমনে, রাসূল কথা বলেছেন কেমনে, রাসূল স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন, রাসূলের লেনদেন কেমন ছিল, রাসূলের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, রাসূল বাতিলের সাথে কেমনে মোকাবেলা করেছেন, আল্লাহ নবী রাষ্ট্র কিভাবে চালিয়েছেন, তার আদর্শ মতে তোমাদের জীবন গঠন করতে হবে। আর তিন নম্বরে, তোমাদেরকে আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে। জনগণ সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, এক নম্বর আল্লাহর উপর ঈমান, দুই নম্বর রাসূলের উপর ঈমান, তিন নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তায় প্রাণান্তকর চেষ্টা করা, সাধনা করা। আর সে আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করতে হবে, ওই চেষ্টার জন্য আপনাদেরকে মাল খরচ করতে হবে। কার রাস্তায়? জনগণ কার রাস্তায়? আল্লাহর রাস্তায় মাল খরচ করতে হবে। এই আল্লাহ রাস্তা অনেকগুলি খাত আছে, যেমন যারা যাকাত দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ওয়াল গারিবিনা ওয়া ফির রিকাবি ওয়া ফিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ। এভাবে 8টি খাত আছে। তার মধ্যে একটা খাত হচ্ছে আল্লাহর পথে। আল্লাহর পথে আপনি যদি দিতে যান, তাহলে এই যে আপনাদের একটা ফয়জুন নেসা এতিমখানা, এটাও আল্লাহর পথ। এতিমখানায় যদি আপনি 2-4টা পয়সা দেন, এটা কার পথ হবে? কার পথ হবে? এটা আল্লাহর পথ হবে। এতিম